এই মুহূর্তে সরাসরি রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘার জগন্নাথ মন্দিরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দীঘা থানার সামনে অতিক্রম করছেন, আর কিছুটা সময় লাগবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে দীঘার জগন্নাথ মন্দিরে। তারপরে সেখানে গিয়ে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিউজ 18 বাংলায় প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনাদের দেখাচ্ছি এবং প্রতি মুহূর্তের লাইভ আপডেট নিউজ 18 বাংলায় চোখ রাখুন। রথযাত্রার পুঙ্খানুপুঙ্খ প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো আমরা নিউজ 18 বাংলায়। আমার আরো এক প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত মন্দিরের দিকে এগোচ্ছেন ততই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে ভিড়, সেই ভিড় উপচে পড়ছে। দুদিন আগে থেকে যে কাউন্টডাউন শুরু হয়েছে বুধবার, যখন কিনা তিনি আসছিলেন দীঘায়, আসার পথে যে রাস্তায় নেমে যেভাবে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন, সেই যে ছবি অবিকল, সেই ছবি কিন্তু আজ রথের দিনে, আজ বিশেষ দিন। দীঘার বুকে প্রথম রথযাত্রা হোটেল থেকে, অর্থাৎ দীঘায় আসেন তিনি সৈকতবাস থেকে বেরিয়ে আসার পর এই রাস্তা ধরে আসছেন। যত এগিয়ে আসছেন মানুষজন বাসের ব্যারিকেডের দুদিকে রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন এবং তারা রীতিমতো খুশি, তারা উৎসাহিত, কারণ মুখ্যমন্ত্রী যিনি রথের মূল উদ্যোক্তা, যিনি আসার পরেই রথ শুরু হবে, চালু হবে, রথের রশিতে টান পড়বে, সেই মুখ্যমন্ত্রী যত এগিয়ে আসছেন ততই মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং শুভেচ্ছা বিনিময়ও করছেন মুখ্যমন্ত্রী। যাতে আপ্লুত মানুষজন, তারা দর্শনার্থী, কেউ পর্যটক, স্থানীয় বাসিন্দা, ভিন রাজ্য ভিন জেলা থেকে আসা মানুষজন প্রথমবারের রথ জগন্নাথ মন্দির হওয়ার পর 2 মাসের মাথায় এই রথ দেখার জন্য রীতিমতো দীঘায় ভিড় করেছেন মানুষজন। রাস্তার দুদিকে, অর্থাৎ কিনা রাস্তা জাতীয় সড়ক, সেখানে কিনা উত্তর বাসের ব্যারিকেড করতে হয়েছে, কারণ মানুষজনের উৎসাহ রীতিমতো বলা যায় গগনচুম্বী। সেখানে মুখ্যমন্ত্রী কাছাকাছি চলে এসছেন এবং তিনি যত এগিয়ে আসছেন, যত জানতে পারছেন বা যারা দেখতে পাচ্ছেন ওই দিঘা থেকে এগিয়ে আসছেন এবং হাসপাতালের সামনে দিয়ে, থানার সামনে দিয়ে তিনি পৌঁছে যাবেন এক্ষুনি একেবারে মন্দিরের সামনে। সেই মন্দিরের কাছে তিনি আসা মানেই রথ চালু, যে রথ শুরু হবে, রথের রশিতে যে টান পড়বে, তারই কিন্তু প্রক্রিয়া শুরু হবে। আর সেসব জানাচ্ছেন শাক নিয়ে মুখ্যমন্ত্রীকে সবাই মহিলাদের দেখতে পাচ্ছি সুসজ্জিত ভাবে তারা দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ, দর্শনার্থী, কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, তিনি যত এগিয়ে আসছেন, যত রথ টানার সূচনা ততই কিন্তু উৎসাহী মানুষজন আরো একেবারে শেখে রয়েছেন, তারা আসছেন, যারা দূরে রয়েছেন সকলেই কিন্তু চলে আসছেন এবং রীতিমতো উৎসবের আমেজ। রথ উপলক্ষে যে উৎসব, প্রথমবারের রথ উপলক্ষে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম আজকে যে রথ, মাসি বাড়ি যাবে যে রথ, তার প্রস্তুতি রীতিমতো শেষ মুহূর্তে, শেষ পুলির টান পড়ছে, যেখানে কিনা মুখ্যমন্ত্রী এলেই সূচনা হবে। মুখ্যমন্ত্রী আসছেন এবং মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে মানুষজন খুশি। রথ দেখবেন, তারা রথের রশিতে টান দেবেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে এভাবে সামনে পেয়ে তারা শুভেচ্ছা জানাতে পেরে এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরে রীতিমতো খুশি। মহিলাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, 8 থেকে 80 সব ধরনের মানুষের উপস্থিতি ব্যাপকভাবে রয়েছে এবং অপেক্ষায় দীঘায় যেখানে সৈকত হয়, একেবারে যে অপেক্ষা, যে কাউন্টডাউন শুরু হয়েছিল, সেই অপেক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রথের রশিতে টান, কারণ এই প্রথমবার দীঘায় জগন্নাথ মন্দির আর উদ্বোধন হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে এই প্রথমবার দীঘায় জগন্নাথের রথযাত্রা। আর তার আগে আমরা সকাল থেকে যে ছবি দেখেছিলাম, ইসকনের সদস্য রাধারমন দাসের নেতৃত্বে রথে চড়ে বসেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখেছিলাম, যে যখন রথে আনা হয় তাদের, তারপরে আরতি করানো হয়, বাজানো হয় শঙ্খ, এবং এই যে পুরো সকালের যে অনুষ্ঠান, সেই সকালের অনুষ্ঠানটাকে বলা হয় পাহান্ডি বিজয়, যার অর্থ পায়ে হেঁটে
আড়াইটে রথে চড়বেন জগন্নাথ এবং সেই ছবি আমরা দেখেছি সকাল থেকে, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরেছি নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি জগন্নাথ মন্দিরের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুটা সময় তারপরেই মন্দিরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো হবে দুপুর আড়াইটে, রথের রশিতে টান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করবেন। এই প্রথমবার দীঘায় রথযাত্রা এবং সেই রথযাত্রার যে শুভ উদ্বোধন, সেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন রথের এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ প্রথমবার দীঘায় রথযাত্রা উদযাপন। আর সেই উপলক্ষে একদিকে যেমন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, একই উইকেন্ডের এই 3 দিন প্রত্যেকের ডেস্টিনেশন দীঘার জগন্নাথ মন্দির, আর আজ রথযাত্রা। সেই রথযাত্রা উপভোগ করার জন্য, দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবেন মন্দিরে। আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি পঙ্কজ রয়েছে। পঙ্কজ, দেখো তমস্যা একেবারে জমজমাট সৈকত সরণি দীঘায়, যেখানে আর কয়েকটা মিনিটের অপেক্ষায় যেখানে রথের রশ্মির টান পড়বে, যেখানে সৈকত সরণি দীঘায় কিন্তু রথের চাকা করবে, যার কিন্তু উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দীঘা থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একেবারে দুই দিকে যে জাতীয় সড়কের দুই দিকে বাঁশের ব্যারিকেড রয়েছে, দুই দিকে পর্যটকের ঠাসা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনাও দিচ্ছেন এবং তার পাশাপাশি একেবারে দুই দিকে মহিলারা তারা লাল শাড়ি সাদা কাপড় পরেই কিন্তু একেবারে লাল পাড় সাদা শাড়ি পরে দুই দিকে একেবারে দাঁড়িয়ে রয়েছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। একেবারে রথযাত্রার এখানে আর কয়েকটা মুহূর্তের মধ্যেই কিন্তু তার শুরু হবে রশ্মির টান, যেখানে সকাল 9টা সাড়ে 9টার সময় পাণ্ডি বিজয়ের মাধ্যমে জগন্নাথ বলরাম সুভদ্রা এসেছেন রথের মধ্যে। সেখানে রথে কিন্তু যেখানে আচার বিচার, যেখানে পূজা পার্বণ, একেবারে যে আরতি, মঙ্গল আরতির মাধ্যমে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং নতুন সাজে সজ্জিত করা হয়েছে এবং দুপুর আড়াইটায় কিন্তু রশ্মির টান দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বোধন করবেন। সেক্ষেত্রে রথের যে সৈকত সরণি দীঘা একেবারে পর্যটন ঠাসা, সেই দীঘায় কিন্তু একেবারে যে প্রথম দীঘায় রথযাত্রা নিয়ে কিন্তু উৎসুক পর্যটকরা, তারা কিন্তু আগ্রহী রয়েছে কখন তারা এই রথটিতে স্পর্শ করবেন এবং জগন্নাথ বলরাম সুভদ্রা রথের চাকাটা। একেবারেই পঙ্কজ, সেই সব ছবি আমরা দেখতে পাচ্ছি যে আর কিছু সময়ের অপেক্ষা, যে অপেক্ষার প্রত্যেকটা মানুষ রয়েছেন এই দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রথম রথযাত্রা, সেই রথযাত্রা দেখার জন্য দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা দীঘায় ভিড় জমিয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা, দুপুর আড়াইটে রথের রশিতে টান এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, শঙ্খধ্বনিতে মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন। এবং আমার সঙ্গে প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, যে শব্দ তুমি শুনতে পাচ্ছ, যে ছবির সঙ্গে শাঁখের আওয়াজ, শাঁখ বাজিয়ে মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করার জন্য তারা কিন্তু শাঁখ বাজাচ্ছেন। এই যে ছবি দীঘা গেটের কাছে, দীঘা গেট মানে মন্দিরের প্রান্তে পূর্ব দিকে, এবং এই গেট পেরিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে রথ, অর্থাৎ মুখ্যমন্ত্রী কাছাকাছি পৌঁছে গেছেন এবং সেই তাকে বরণ করার জন্য, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য যারা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু রীতিমতো শাঁখ বাজিয়ে বরণ করছেন। অন্যদিকে প্রশাসনিক কর্তাদের তৎপরতা রয়েছে আর মানুষের ভিড় বাড়ছে এবং এই যে ছবি দেখাচ্ছি আমরা টানা, সেখানেই দেখা যাবে যে দীঘা যে মন্দির, সেই মন্দিরে আসার পথে যেখানে রথ রয়েছে, অপেক্ষমান রথ, সেখানেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতির পরপরই শুরু হয়ে যাবে রথ টানা, মানে কিন্তু রথ যাতে গুন্ডিতে পারিতে। তাই মুখ্যমন্ত্রী কাছাকাছি চলে এসেছেন, তিনি গেটের কাছাকাছি চলে এসেছেন। গেট যত পেরোচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন লাল পাড় সাদা শাড়ি পরে মহিলা শাঁখ বাজিয়ে বরণ করছেন মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে বরণ করছেন এবং মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করছেন। রীতিমতো উৎসাহ, উদ্দীপনা, আবেগ। প্রথমবারের রথ, সেই রথে মানুষজনের অংশগ্রহণ, মুখ্যমন্ত্রীর উপস্থিতি, সব কিছুকে কিন্তু
আলাদা অর্থাৎ সুজিত, আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছলেন, অর্থাৎ প্রবেশ করলেন মূল গেট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একেবারে মূল যে জায়গা, অর্থাৎ যে রথের অনুষ্ঠান যেখানে শুরু হচ্ছে সেখানে তিনি ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ ইসকনের যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে রয়েছেন। রাধারমন দাস তিনি এখানে রয়েছেন, তাকে বন্দনা জানাবেন। এবং যে মূল যে পুজোর যে অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠানই শুরু হবে হচ্ছে এখান থেকে। বলরামের যে রথ রয়েছে, তারপরে রয়েছে সুভদ্রা এবং তারপরে জগন্নাথের রথ। ইতিমধ্যেই চৈতন্য দ্বার, সেই চৈতন্য দ্বারে ইতিমধ্যে এসে গিয়েছেন তিনি। একবারে রথের সামনে তিনি কিছু সময়ের মধ্যে তিনি এখানে এসে যাবেন এবং যে সন্ন্যাসী যারা রয়েছেন বা পূজা সেবাই যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তিনি কথা বলবেন এবং কথা বলার পরই তিনি রথে যাবেন এবং যে বাকি যে রথের যে পুজো উপচারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা এখান থেকে শুরু করা হবে। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে এসে পৌঁছানোর পর এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা ইসকনের যারা সদস্যরা রয়েছেন, যারা বিদেশি যারা রয়েছেন, তারাই মূলত এই অনুষ্ঠান তারা করছেন। মুখ্যমন্ত্রী ধীরে ধীরে রথের দিকে এগোচ্ছেন এবং জগন্নাথের মন্দিরে আসার পথে যে চৈতন্য দ্বার থেকে, সেই চৈতন্য দ্বার থেকে যে আসার যে জায়গা, সেই চৈতন্য দ্বারের দেখো যারা পারফর্ম করছিলেন বাচ্চা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি কথা বললেন, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। রাধারমন দাস তিনি তার সঙ্গে রয়েছেন। এছাড়া রাজ্যের মন্ত্রীরা, তারাও প্রত্যেকে এই মুহূর্তে তারা এখানে হাজির থাকছেন। এবার তিনি রথের সামনে তিনি আসছেন। এবার রথের যে পুজোর যে অনুষ্ঠান, সেই রথের পুজোর যে অনুষ্ঠান তা তিনি এখান থেকে তিনি শুরু করবেন। বেশ, আমি সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলা। দুপুর 2:30টায় রথের রশিতে টান। ইতিমধ্যেই যেখানে এই রথের অনুষ্ঠান হবে, রথযাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে জায়গা, সেই জায়গায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে পুজো এবং তারপরেই রথের রশিতে টান। এবং যে মুহূর্তের জন্য প্রত্যেকটা মানুষের ডেস্টিনেশন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, সেই মুহূর্ত আর কিছুক্ষণ সময় তারপরে সেই মুহূর্ত দীঘায় রথযাত্রায় ধুমধাম শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন দীঘাতে। সেখানে বৈঠক করেন এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ হেঁটেই এই মন্দিরে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যেখানে এই রথযাত্রার অনুষ্ঠান হবে সেখানেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় দেবদর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। সকাল থেকে যে উপাচার, সেই উপাচার যেখানে নিম কাঠের তৈরি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে বিগ্রহ, সেই বিগ্রহ রথে তোলা হয়। তারপর সেখানে 56 ভোগ দেওয়া হয়, আরতি করা হয়। এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরপর আরতি করছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতি করছেন। যেখানে রথযাত্রায় তিনটে রথ, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে, সেখানে এই মুহূর্তে আরতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারকেল পাঠিয়ে যে ছবি দেখাচ্ছি, নারকেল ফাটিয়ে জগন্নাথের যে রথযাত্রা, সেই রথযাত্রার শুভ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তুমি দেখতেই পাচ্ছ যে বলরামের যে রথ তালধ্বজ তার সামনে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এই মুহূর্তে তিনি সেখানে যে আরতি সেই আরতির অনুষ্ঠান তিনি করছেন। ফলে রথযাত্রার যে আনুষ্ঠানিক সূচনা তা এখান থেকে তিনি শুরু করলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত যাদেরকে রথযাত্রার দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীদের মধ্যে অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন তারা প্রত্যেকে হাজির রয়েছেন এবং রাধারমন দাস তিনি পুজোর অর্চনার দায়িত্বে রয়েছেন। যে রথের সামনে হচ্ছে সেটি হচ্ছে বলরামের রথ। এই রথের রশি প্রথম টান পড়বে, এরপরে হচ্ছে সুভদ্রার যে রথের সেটি পুজো হবে এবং তারপরে অবশ্যই জগন্নাথের যে রথ সেই রথের তিনি পুজো করা হবে। আজকে সকালবেলা 9টা থেকে যে পাহান্ডি বিজয় উৎসব শুরু করা হয়েছিল এবং পাহান্ডি বিজয় উৎসব শুরু করার পর আমরা দেখেছি যে একে একে প্রথমে সুদর্শন চক্র নিয়ে এসে রথকে প্রদক্ষিণ করানো হয়। পরবর্তী সময় যে নিম কাঠের যে 3 বিগ্রহ বা যে মূর্তি রয়েছে সেই 3টে মূর্তিকে নিয়ে এসে এক একটি রথে অধিষ্ঠিত করা হয় এবং সেখানে পূজা অর্চনা চলছিল। কিন্তু মূল যে পুজো পাঠের যে অনুষ্ঠান সেটি এই মুহূর্তে শুরু করা হয়েছে। এটি প্রায় 2:30 সময় পর্যন্ত চলবে এবং তারপর রথের রশিতে টান দেওয়া হবে এবং তারপর মাসির বাড়ি অর্থাৎ 1 কিলোমিটার দূরের যে মাসির বাড়ি সেই পর্যন্তই রথ যাবে। তারপর আগামী কয়েকদিন অর্থাৎ উল্টো রথ পর্যন্ত সেখানেই এই নানা উপাচার মেনে যাবতীয় পূজার অনুষ্ঠান শুরু করে দেওয়া হবে। একদমই।